সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে ভোর 4টে থেকেই লোডশেডিং বলে দেখো আর আমি উঠেছি ভোর 4টে, আর এখন ঘড়িতে বাজে 5টা বাজতে 5 মিনিট বাকি। তা আমার ওইদিকে ছেলের ভাত টাত বসিয়ে দিয়েছি দেখতেই পেলে। দিয়ে অন্যান্য কাজগুলো কমপ্লিট করে তারপর তো বাসি জামা কাপড় ছেড়ে আমি চলে এসেছি এইদিকে গপুকে তুলতে। কারণ গপুকে আমি উঠি ভোরবেলায়, গপুকে ভোরবেলায় উঠে তুলে দিই। তুলেও গপুকে স্নান টান করিয়ে গপুকে বসিয়ে ভোগ টোক দিয়ে দিই। কারণ বেলায় আর অন্যান্য কাজে হাত লাগালে আর গপুর দিকে আসা হয় না এই দিকটায়। তা যাই হোক, আর এইদিকে দেখো অন্ধকার, আমার রান্নাঘর কেমন অন্ধকার, ঘুরঘুরটে অন্ধকার হয়ে রয়েছে। আর এদিকে ঠাকুরঘরও অন্ধকার হয়েছিল। তা একদিকে টর্চ জেলে কাজ করছিলাম সকালবেলাটা, কারণ কিছু করার নেই। তারপর তো এদিকে গপুকে স্নান করিয়ে যথারীতি গপুকে ভোগ দিয়ে আসনে বসিয়ে দিলাম। দিয়ে আমি বাদবাকি কাজগুলো সারতে থাকলাম ওই অন্ধকারের মধ্যেই। আর এদিকে দেখো ভোর 5টা বেজে গেছে, তা সত্ত্বেও তখনও দিনের আলো ফোটেনি, ফুটছে আস্তে আস্তে। খুব মানে তখনও অন্ধকার ছিল। আর তারপর তো 5:30টায় কারেন্ট চলে আসলো। তারপর আমি ছেলের এইদিকে পাস্তাটা মানে ছেলের কলেজের টিফিনটা তৈরি করে ফেললাম। হ্যালো বন্ধুরা, তো দেখো অনেক সকালেই তোমাদের সঙ্গে আজকে আড্ডাটা শুরু করে দিয়েছি কিন্তু। আর সকালবেলা দেখতে পেলে যে আমাদের এখানে ছিল লোডশেডিংয়ের মধ্যে যা ভাবে আমি আজকে ছেলেকে রেডি করেছি। অবশ্য কারেন্ট 5:30টার সময় চলে এসছে, কিন্তু ভোর 4টে থেকে ওই 5:30 পর্যন্ত 1.5 ঘন্টা আমাকে খুবই কষ্টের সঙ্গে কাটাতে হয়েছে বন্ধুরা। তার কারণ হচ্ছে সকালবেলা উঠে ছেলের ভাত দেখতে পেলে, ছেলের ভাত বসিয়েছি বাটি করে, করতে হয়েছে। তো যাই হোক, তা চলো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা 10, চাটা সব খাওয়া কমপ্লিট করতে গেল একটু বাজারে, যেহেতু আগামীকাল হচ্ছে শিবরাত্রি, বুধবার 26শে ফেব্রুয়ারি। আর তাই বললাম একটু নিয়ে আসো, যাই হোক কিছু একটু। কারণ কাল তো আগামীকাল মাছ টাছ খাবো না, যদি কিছু মাছ টাছ জানতে পারো আনো। আর ঠাকুরের ফুল টুল যদি আজকে পাও নিয়ে চলে আসো, কারণ কালকে যা দাম হবে, আজকেও হয়তো হতে পারে দাম, আজকে থেকেই হয়তো দাম বাড়বে। যাই হোক চলো, তাহলে এখন টিফিনের কি ব্যবস্থা করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাড়িতে থেকে আসার পর মেশিনে কেচেছি, গতকাল কিছু কেচেছি আর আজকে কিছু কাচলাম। নিয়ে গেছিলাম যেগুলো, অবশ্য কিছু পরা হয়নি, সেগুলোও ধুয়ে দিলাম। কারণ ওই দিদি তো মাংস পাঠিয়েছিল, সেটার সঙ্গে সব ঠেকাঠেকি করে এসছে। এই হচ্ছে ব্যাপার। আর এখন চায়ের বাসন টাসনগুলো মেজে নিই, করে নিই কাজগুলো, ঠিক আছে, তোমাদের সাথে নিয়ে মেলে আসি আগে জামা কাপড়গুলো, কারণ 9টা 10 এখন। আর মেঘলা মেঘলা করছে, পরে শুকায় যদি না এতগুলো জামা কাপড়। দাঁড়া তোমাদের দেখাই। এ দেখো কত, এক গামলি ভর্তি হয়ে উপচে পড়ছে। তো দেখতে পেলে কত জামা কাপড়। যাই হোক করে নি, মেলে আসি আগে, ঠিক আছে। জামা কাপড় সব দেখো মেলা হয়ে গেছে। তা দেখো বাজার থেকে চলে এসছে, আর কি কি এনেছে, কুমড়ো, ধনে পাতা, আর এগুলো বুঝতে পারছি না, আদা রসুন মনে হচ্ছে এটা। হ্যাঁ, আদা রসুন। আর এখানে টমেটো, গাজর, এটা হচ্ছে আলু পেঁয়াজ। আর এখানে মাছ নিয়ে এসছে, কি মাছ এনেছে দেখি। চাপড়া চিংড়ি মনে হচ্ছে, চাঁদ। চিংড়ি, চিংড়ি মাছ দেখি করি। আর করবো কি দেখি, সবজিতে সেরকম কিছুই আনেনি, এনেছে গাজর, টমেটো, কুমড়ো, ধনেপাতা, আলু, পেঁয়াজ, আদা রসুন এসব। তা চলো, মাছগুলো আবার ছাড়াতে হবে। বলেই দিয়েছিলাম যে আগামীকাল তো তোমার শিবরাত্রি, তার জন্য বলে দিয়েছিলাম যে পারলে একটু মাছ এনো, কাল তো আর শিবরাত্রির দিন তো মাছ টাছ খাবো না।
আর এখানে দেখো টিফিন হয়ে গেছে already। ফুলকপি আলুর তরকারি করেছে একটা, এখন ভাত আছে, ভাত দিয়ে খাবে। আর আমি কালকে চিলা বানিয়েছিলাম, চিলা একটা আছে, আমার ওটাই হয়ে যাবে। চলো তাহলে কতকে দিয়ে দিই টিফিন, কারণ টিফিনের তরকারি হয়ে গেছে। খাবে এখন? হ্যাঁ, দাও টিফিন, দাও টিফিন। পেঁয়াজ রসুন, আদা রসুন লাগবে। তরকারি বেশি হলো তো, আগে থেকে ফট করে ঠান্ডা করবে। তোমাদের নুন আছে কি না আগে কখন রাখছি, দিচ্ছি দিচ্ছি, আঙুল বাহাচ্ছি, ঢুকাই দেবে। গোটা পেঁয়াজ দিয়ে দেবো। আর কিছু, আর কিছু কিছু মানে লঙ্কাটা কোথায় গেল? কিছু কিছু করছেন যেগুলো বলেছি সেগুলো থেকে এই নিন লঙ্কা। হ্যাঁ দেবো এই পাত্রে। না আমি খাবো না। খাবো না মানে? না আমি ওই ঝাল দেওয়া তরকারি এখন অত লঙ্কা দিয়ে মাখলে আমি খাবো না। মাখিয়ে নি দাও, তুমি পাত্রটা দাও। দাও আমি খাবো না, তুমি খাও তো। না না ওইদিকে কর্তার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করে চলে গেছে কারখানায় কাজ করতে। আর আমি এদিকে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো চিংড়ি মাছ ছাড়িয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এখানে দেখো কুমড়োটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। করবো হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেলে, করবো হচ্ছে কুমড়ো ছেচকি, মানে রাতে রুটির। শুধু কুমড়ো দেবো, আলু দেবো না। ওই জন্য এতটা কুমড়ো কেটেছি, এসে এক বাটির কুমড়ো কেটেছি, কারণ এইটুকু হয়ে যাবে। আমার আর কর্তার মতো হলেই হয়ে যাবে, কারণ ছেলে তো কুমড়ো টুমড়ো খায় না। যাই হোক, চলো তাহলে বসিয়ে দিই, কারণ ওইদিকে পুড়ে যাচ্ছে। কুমড়োটা হচ্ছে নুন মিষ্টি দিয়ে মজতে দিয়েছি। কুমড়োটা মজুক, ততক্ষণ আমি ব্রেকফাস্ট করে আসলাম। ঘড়িতে এখন 10:30 বাজে। আর ব্রেকফাস্ট করবো কর্তার প্রসাদ, কর্তা মশাই প্রসাদ রেখে গেছেন, ওটা একটু খাবো, মানে একটু ভাত মেখে রেখে গেছে। জানি আমি টিফিন কি খাবো না খাবো, বললাম চিলা আছে, কিন্তু না হবে না, ভাতও খেতে হবে আমার সাথে। তাই একটু ভাত রেখে গেছে, একটা চিলা খাবো, হয়ে যাবে ব্রেকফাস্ট। তাই পেট ভর্তি। এ দেখো এক বাটি, বড় বাটি এক বাটি তরকারি নিয়েছি, একটা চিলা, আর এই যে ভাত রেখে গেছে। চলো ব্রেকফাস্টটা করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো বন্ধুরা আমার ওইদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো কড়াটাও নামিয়ে দিয়েছি সিঙ্কে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না মনে হয়, ধরো এই যে রান্না বান্না সব কমপ্লিট করলাম। হচ্ছে চিংড়ি মাছের ঝোল করলাম একটু আলু দিয়ে, আর গতকালের একটু তরকারি ছিল, সেই তরকারিগুলো গরম করলাম, নষ্ট করলে তো হবে না। তাই একটু উচ্ছের তরকারি আর একটু চুনো মাছের তরকারি ছিল, সেগুলো গরম করলাম। আর করলাম হচ্ছে চিংড়ি মাছের ঝোল আর ভাত। আর সকাল রাতে রুটির জন্য করেছি হচ্ছে কুমড়ো ছেচকি। এই এবারে গ্যাসটা পুছবো, গ্যাস পোছা হয়নি কিন্তু, ঘর পুছবো, চান করবো। 12টা 20 হয়েছে সবে। চলো তাহলে এগুলো করে নিই, করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি তাহলে। হ্যালো বন্ধুরা, তো দেখো লাঞ্চ করতে বসে গেছি, সব কাজকর্ম সেরে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে ভাত বেড়ে নিয়েছি আমি আর আমার কর্তা। এই যে, কিন্তু কর্তা এখনো খেতে বসতে আসতে পারেনি, মানে এখনো চুল টুল আজ যাচ্ছে হচ্ছে। কি গো আসো, দেখেছি আসবে এক্ষুনি। তাহলে চলো লাঞ্চটা সেরে নিই, সেরে নিয়ে তারপরে একটা ঘুম, অনেক ভোরে ওঠা, তার জন্য একটা ঘুম দিতেই হবে অবশ্য করে 1 ঘন্টা। ঠিক আছে চলো, বিকেলবেলা আবার সন্ধ্যাবেলা আসছি তোমাদের সামনে, ঠিক আছে? লাঞ্চ করে নিই। ঘড়িতে কিন্তু আজকে এখন বেশি বাজে না, এখন বাজে 2:05, তার মধ্যে হয়ে গেছে। দেখ ভোরবেলায় উঠলে এটাই একটা বেনিফিট, তাড়াতাড়ি হয়ে যায় কাজকর্ম। খেয়ে নি, হ্যাঁ, তারপর আবার আসছি সন্ধ্যাবেলায়, আবার সন্ধ্যাবেলা দেখাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যাবেলা দেখো এখন হয়ে গেছে টি টাইম, আর দুপুরবেলা লাঞ্চের পর একটু রেস্ট নিলাম খানিকক্ষণ, তারপর তো কর্তার
আসলো কাজ থেকে, চাটা করলাম, চা খাবো এখন। খেয়ে দেখো একটু রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোবো কর্তার সাথে, যেহেতু আগামীকাল শিবরাত্রি, মহাদেবের কিছু জিনিস ফুল টুল কিনবো। আর মায়ের বাড়িতেও একটু যাব, ওই মামাতো দিদি ডাল দিয়েছে, বড়ি দিয়েছে, সেগুলোই একটু দিতে যাব, দিয়ে চলে আসবো কর্তার সাথেই। ছেলে কিন্তু 6:30 বাজে এখনো ফেরেনি। ছেলে কলেজ থেকে ফিরলে তারপর এই কতখানি বেরোবো, বেরিয়ে এই কাজগুলো মিটিয়ে বাজারঘাট করে নিয়ে আগামী দিনে তারপর তো আসবো। তা এখন বসে গেছে কত চা খেতে, আমিও বসে গেছি, মানে আমিও বসছি আর কি। এই যে তাহলে একটু চা খেয়ে নিই, বেরোবো, কারণ ছেলে আসুক, ততক্ষণে ছেলে ঢুকেই যাবে কলেজ থেকে। হাই হ্যালো বলো আমার বন্ধুদের, এদিকে তাকিয়ে, চা খেতে ব্যস্ত। হ্যালো। চলো, আবার বেরোনোর সময় আসছি তোমাদের সামনে। ছেলে চলে আসছে কলেজ থেকে, আর আমি এখন বেরোচ্ছি। তোমাদের বললাম যে একটু বেরোবো, জুতোটা পরে নি, দাঁড়া গেল জুতো, কোন দিকে যে আছে। ওই যে কত বছর রেডি, না এগুলো নাও, দাঁড়াও। চলো যাওয়া যাক। গুড মর্নিং ফ্রেন্ড, সকলে কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো শিবরাত্রি আর বুধবার, আর ঘুরতে বাজে এখন 6:15। এখন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করা শুরু করলাম। গতকাল গেছিলাম মায়ের বাড়িতে ডালমাল বড়ি টড়িগুলো দিতে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যাই হোক, রাত্রেবেলা এসে আর ভিডিও অন করতে পারিনি। আর এখন দেখো সকালবেলা, যেহেতু এখন ছেলে কলেজ বেরোবো, আর এখন বসিয়ে দিয়েছে হচ্ছে ছেলের টিফিন। আজকে করে দিচ্ছে হচ্ছে ভাত ভাজা, দেখো এই দেখো, ফুলকপি আছে, ইয়ে আছে, কড়াইশুটি আছে, আলু আছে, গাজর আছে, বিনস আছে, টমেটো আছে। আর এখানে ফ্রিজ থেকে ভাতটা বার করে রেখেছি। এতটা ভাত যদিও দেবো না, এতটুকু দেবো, কারণ সবজি অনেকটা হয়েছে, এইটুকু দিলেই হয়ে যাবে। চলো তাহলে দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন হচ্ছে বসিয়েছি, সকালে চাটা খাওয়া কমপ্লিট করে এখন চায়ের বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর এখন এখানে বসিয়েছি হচ্ছে আলু ভাজা। আজকে যেহেতু শিবরাত্রি, সকলকে শিবরাত্রির শুভকামনা জানাই। ভোলেনাথ সবার মঙ্গল করুক, এটাই চাই। যাই হোক, তার সঙ্গে আমারও। আর কথাটা হচ্ছে এটাই যে আজকে হচ্ছে নিরামিষ খাবো, কর্তাও বললো যে একটু নিরামিষ করো, শিবরাত্রি বলে কথা। তা নিরামিষ বলতে ভাতই খাবো, অন্য কিছু খেলে হজম করতে পারবো না, কারণ আমার এমনিতেই গ্যাসের প্রবলেম প্রচন্ড পরিমাণে। তার জন্যই ভাবলাম ওই একটু সবজির ঝোল করবো, আর দেখি টক দই আছে ঘরে, ওই দিয়ে হয়ে যাবে। আর আলু ভাজা বসিয়েছি, এখন কর্তা এসে কি খাই দেখি। ফলের তো দাম। ফলের দাম আগে হবে না, আজকে তো শিবরাত্রি। না, ফলের দাম তো, দাম আমি না। ঠিক আছে। বাবা একটুখানি ফলের দাম কত বড় দিতে হবে। না সবার মধ্যে আর হবে না, ওটা ফলটা দেবো তো। দুটো দাম তো দিলে কেন? পাঁচটার মধ্যে বলছে। হ্যাঁ দুটো, ফলটা তো একটাই। একটা দেখ। ওইদিকে ব্রেকফাস্ট কর্তার কমপ্লিট, আমারও কমপ্লিট। আর ব্রেকফাস্ট কমপ্লিট করে এদিকে দেখো পনির টনির সব কেটে নিয়েছি, দাঁড়াও। এ দেখো ফুলকপি কেটে নিয়েছি, পনিরটা অর্ধেক ভাজা হয়ে গেছে, অর্ধেক এই কটা এখনো বাকি আছে, ভাজবো। আর এইদিকে পনিরের তরকারি করবো বলে পনিরটা ভেজে নিয়েছি। পনির তরকারি ফুলকপি, পনির, গাজর, ক্যাপসিকাম, আর হচ্ছে বিনস, কড়াইশুঁটি, এই দিয়ে একটা পনিরের তরকারি করব রাতে জন্য। আর এখন বললাম যে একটা ঝোল করবো বাংলা, তার মধ্যে হচ্ছে এই যে ডাঁটা, সজনে ডাঁটা, ফুলকপি, আলু, বেগুন দিয়ে, বড়ি দিয়ে, দেশের বড়ি আনলাম দিদির বাড়ি থেকে, ওই বড়ি দিয়ে ঝোল করব। আর দই আছে, আর কিছু করব না। এই কটা পনির ভেজে নি, চলো।
বন্ধুরা দেখো এখানে ফুলকপি আলু পনির যে তরকারিটা করবো সেটা প্রায় কষিয়ে নিয়েছি। ফুলকপি, গাজর, আলু, বিনস, কড়াইশুঁটি সব দিয়ে এবারে পনিরটা দিয়ে দেবো। পনির দেওয়ার আগে দেবো হচ্ছে আর একটু ক্যাপসিকাম দিয়ে নেড়ে নেবো, কারণ ক্যাপসিকামটা সহজেই নরম হয়ে যায়। এটা একটু ক্যাপসিকামটা মজলে তারপর পনিরটা দেবো। এরপর ঝোলটা বসাবো, তাহলে মোটামুটি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। ভাত করতে হবে অবশ্যই। তাহলে আজকে আর মানে তরকারি কিছুই করবো না ঝোল ছাড়া, টক দই আছে আজকেই। হচ্ছে নিরামিষ খাবে বলেছে, নিরামিষে কি রান্না করবো আর, আর উচ্ছে টুচ্ছে তো রোজই খাওয়া হয়। আমি ভাবলাম যে ঝোল আর টক দই ভালোই চলবে, এটা করে নি, ঠিক আছে। যাই হোক, পনিরের তরকারির লুকটা কেমন হয়েছে দেখে নাও। এই যে, তো দেখতে পেলে আর ঝোলটা কমপ্লিট হয়েছে, ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। ঝোলটা কমপ্লিট, নামিয়ে ফেলবো। নামিয়ে ঘর পুছে এখন চান করবো, করে কমপ্লিট করে স্নান টান সেরে উঠে এখন বসবো পুজোতে। আজকে যেহেতু শিবরাত্রি, চলো ভোলেনাথকে একটু ঠিক মতো করে স্নান টান করে, রেগুলার তো ঠিক মানে অত ঘট করে স্নান করানো হয় না, এমনি জল দিয়ে যেরকম নর্মাল সেরকম ভাবেই করা হয়। আর আজকে মহাশিবরাত্রি বলে কথা, আমি কিভাবে কিভাবে করি সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। বন্ধুরা দেখো এখানে সব গুছিয়ে নিয়েছি, 5টা ফল, আর হচ্ছে আকন্দের মালা, বেলপাতা, ঘি, মধু, আর এখানে 5 রকম ফুল আছে, আর আছে এখানে হচ্ছে ছাই। আচ্ছা, আর এখানে চন্দন বেটে নিয়েছি। আর এই যে মহাদেবকে এখন ঘি মধু মাখিয়ে, ছাই মাখিয়ে, ভস্ম মাখিয়ে তারপর তো ওনাকে গঙ্গা জলে স্নান করাবো। সব পুজো টুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু রেস্ট নেবো। তা কর্তাও সামনে বসে মোবাইল খুঁটছে, দাঁড়াও তোমাদের দেখাই। ওই যে, হাই হ্যালো বলো আমার বন্ধুদের এদিকে। তো চলো তাহলে ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।